ভাগ্যবিধাতা স্বয়ং বাড়িতে এসে ভাগ্য লেখেন। হ্যাঁ, ৬ষষ্ঠী বাঙালির প্রসিদ্ধ নিয়মগুলোর মধ্যে একটি। আতুর ঘরে কাটানো দু একটা স্পেশাল দিন আজ তোমাদের সাথে শেয়ার করব। এই দিনটা ছিল আতুর ওঠার দিন। দিত্যার বয়স তখন 15 দিন। দিত্যার চুল কেটে দেওয়ার জন্য স্যালন থেকে একজনকে ডাকা হয়েছিল, আর চুল কাটার পর এখানে মা ওকে স্নান করিয়ে দিচ্ছে। ওদিকে পুরোহিত মশাই এসে পুজো শুরু করেছেন। সত্যনারায়ণ পুজো করে আমাদের আতুর উঠিয়েছি। বেশ তাড়াহুড়োর মধ্যে কেটেছিল সেই দিনটা, তাই খুব একটা বেশি ভিডিও করা হয়নি। এদিকে চলো এবারে শেয়ার করি আমাদের ৬ষষ্ঠীর নিয়ম। মোটামুটি সকল বাঙালিরই ৬ষষ্ঠীর ওই একই নিয়ম। ঘিয়ের একটি বড় প্রদীপ ধরানো হয়, যেটা সারা রাত ধরে জ্বলবে। পাশেই দেয়া হয় খাতা আর পেন, যেখানে ভাগ্যবিধাতা এসে ভাগ্য লিখবে। কোমরে পরানো সুতো আর হলুদ বস্ত্র। আর সন্ধেবেলায় কীর্তন করার জন্য দিল্লি ইস্কন থেকে প্রভুজিকে বলা হয়েছিল, তো উনি এসেছিলেন। ওনার সঙ্গে আরও একজন এসেছিলেন, ওনারাই এসে কীর্তন করেছেন। ৬ষষ্ঠী মানে মুখ মিষ্টি তো করতেই হবে। তো আমাদের অ্যাপার্টমেন্ট সহ আরও আশেপাশের কিছু লোকজনেদের সকলের বাড়িতে গিয়ে প্রণয় এই সুসংবাদের সাথে, মানে আমাদের সন্তান হয়েছে এটা জানিয়ে সকলের বাড়িতে গিয়ে মিষ্টি দিয়ে এসেছিল। আর অবশ্যই দিত্যার নামটাও সেদিনই রাখা হয়েছিল। এবারে তোমরা কমেন্টে গেস করো তো কে রেখেছিল ওর নাম।